মহান মে দিবসের শুভেচ্ছা। মহান মে দিবস যখন আমাদের মাথার মধ্যে আসে যে এটা মে দিবস, তখন আমাদের মাথার মধ্যে কি পিকচার আসে? আপনার মাথার মধ্যে কি পিকচার আসে? যে যারা মাঠে ঘাটে কাজ করে, ঘাম ঝরাইয়া কাজ করে, তারাই শুধুমাত্র শ্রমিক। কে এই পৃথিবীতে শ্রমজীবী না? শ্রমজীবী বলতে আসলে কি বোঝায়? শ্রমজীবী বলতে কি বোঝায়? যে মানে শ্রমের বিনিময়ে অ্যা জীবিকা নির্বাহ করে, জীবন নির্বাহ করে, শ্রমের বিনিময়ে ইনকাম করে, তাকেই তো শ্রমিক বলে, তাই না? অর্থাৎ আমি যদি শ্রম দিয়া যদি আর্ন করি, তাইলে তাকেই শ্রমিক বলে। তো শ্রমেরও অনেক প্রকারভেদ আছে। কোনোটা কায়িক শ্রম আছে, কোনোটা মানসিক শ্রম আছে, বিভিন্ন ধরনের শ্রম আছে। দ্যাট মিনস আ আমি যদি শ্রমিক হই, তাইলে যত প্রফেশনাল মানুষ আছে, যত ধরনের পেশা আছে, সব পেশার মানুষই শ্রমিক। এবং সব পেশার মানুষকে যখন আমরা সম্মান করতে জানবো, সব পেশার মানুষের অধিকার যখন আমরা দিতে জানবো, তখন সত্যিকারের এই মে দিবসের মহত্বটা তখনই সত্যিকারের প্রতিফলিত হবে। শুধুমাত্র কোনো এক শ্রেণীর মানুষ শ্রমিক নয়। শ্রমিক হচ্ছে অধিকাংশ শ্রেণীর মানুষ হচ্ছে শ্রমিক। সেই শ্রমিকদের অধিকার যদি নিশ্চিত করা হয়, তাহলে তো আসলে গণমানুষের অধিকার নিশ্চিত করা হবে। আর গণমানুষের অধিকার যদি নিশ্চিত করা হয়, তখন পৃথিবীর সবচাইতে ভালো অবস্থা তখনই থাকবে, যখন সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে, সব ধরনের শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। আপনি পৃথিবীর কাউকে বিশ্বাস করেন না করেন, আপনার শ্রম, আপনার কষ্ট, এটাকে আপনি বিশ্বাস করতে পারেন। কারণ আপনি যদি রিয়ালি শ্রম দিয়ে থাকেন, আপনি যদি রিয়ালি কষ্ট করে থাকেন, তাহলে তো ইউ উইল গেট রেজাল্ট। দ্যাট ইজ ডেফিনেটলি, এখানে কোনো সেটা নিয়ে আপনার ডাউট নাই। অর্থাৎ আপনি একটা মানুষকে বিশ্বাস করতে পারেন আর না পারেন, একটা সিচুয়েশনকে বিশ্বাস করতে পারেন আর না পারেন, আপনি আপনার শ্রমকে বিশ্বাস করতে পারেন। অর্থাৎ আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে আপনি সেটার রেজাল্ট পাবেনই। আজকে পান, কালকে পান, পরের দিন পান, অবশ্যই আপনি পাবেন। অর্থাৎ আপনাকে সব মানুষ ঠকাইলেও আপনার কাজ আপনাকে ঠকাবে না। আর এই যারা কাজ করে, তাদেরকে যদি সম্মান দেয়া হয়, তাইলে পৃথিবীর সম্মান আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ শ্রমজীবী মানুষই এই পৃথিবীর যত ইনফ্রাস্ট্রাকচার আছে, যত আবিষ্কার আছে, যা কিছু আছে, সেটা ওই শ্রমজীবী মানুষই করছে। শ্রম দিতে 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 একটা সময় সে কিছু একটা আবিষ্কার করছে। একটা সময় কিছু শ্রম দিতে 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 ছোট্ট একটা ইট থেকে একটা বিশাল ইমারত, বিল্ডিং গড়ে তুলছে। কে? ওই শ্রমিক। এই আজকে যে বড় বিল্ডিংটা দেখি, সেটার পিছনে কে আছে? শ্রমিক আছে এটা বানানোর পিছনে। আপনার টাকা, হ্যান ত্যান, অমুক তমুক, ইট ইজ আনাদার ম্যাটার। সেটা ভিন্ন জিনিস। আপনি যদি সেই বিল্ডিংটা মেশিন দিয়েও বানান, আমি বলবো সেটার পিছনে শ্রমিকের হাত আছে। কি করে? ধরেন যে মেশিনটা বানাইছে, যে মেশিনটা আবিষ্কার করে, যে এটার পাওয়ার সোর্স করছে, যে হচ্ছে এটা অপারেট করছে, সেটার কোনো না কোনো লেভেল হচ্ছে শ্রমিক। যে আবিষ্কার করছে সে শ্রম ছাড়া, বিনা শ্রমে একটা জিনিস এমনি আবিষ্কার হয়ে যায়নি। সে টাকা দিয়েই শুধু বানায় নাই। অর্থাৎ তার মেধার শ্রম, তার পরিশ্রম, ডেইলি পরিশ্রম, সেইগুলা সব